আসসালামু আলাইকুম গাইস, এখানে যা আইটেম দেখছেন দেখে বুঝতে পারছেন যে এখানে কি করতে চাচ্ছি আজকে আমরা। আর এই খেলাটা যারা খেলে থাকেন তারাই বুঝবেন এই খেলার মজা যে কি। এটা কিন্তু আমরা গ্রামের ভাষায় ২৫০০ আমরা বলে থাকি যে জোলাবাতি খেলা। ছোটোবেলা খেলেছি আর এখন আমরা বড় হয়েও খেলছি। সত্যি বলতে ছোটোবেলার দিনগুলোকে খুব মিস করি, জানি ফিরে পাওয়া যাবে না, কিন্তু কখনো কখনো ওই দিনে ফিরে যেতে ইচ্ছে করে। সো এখানে কিন্তু আমরা ফাইনালি রেডি করে নিচ্ছি সব। এখানে শাক রান্না করা হবে, টমেটো চাটনি করা হবে, আম দিয়ে পাতলা ডাল হবে, ডিম তরকারি হবে আলু দিয়ে, আর ভাত হবে। শুটকির ভর্তা করার ছিল, শুটকি আমরা পাইনি, সেই জন্য আজকে শুটকির ভর্তা করতে পারছি না। এদিকে মাটির চুলা আগুন ধরিয়ে দিয়েছে, দেখেন কি ধোঁয়া, ওর বাবা। আর সত্যি কথা বলতে কি জানেন, মাটির চুলা রান্নার সাথে সাথে তো গ্যাসের চুলা রান্না কখনোই হবে না, কারণ মাটির চুলার রান্নাই মজাই স্বাদই আলাদা। আর সবাই যখন সবার বাড়ি থেকে একটু একটু করে খাবার নিয়ে সব কিছু নিয়ে রান্না করছিলাম, আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল এই জিনিসগুলো। দেখেন কত সুন্দর। এখানে কিন্তু টমেটো চাটনি হয়ে যাচ্ছে, ডালও হয়ে যাচ্ছে। এদিকে আমার আপু রান্না করছিল, আর ওইদিকে ভাত হয়ে গিয়েছে। দেখেন, মানে কি বলবো, সবাই মিলে একসাথে এনজয় করা, একসাথে খাওয়া, এটার মজাই আলাদা। আর এটা যারা করেন তারাই বুঝবেন। আমাদের টার্গেটটা ছিল আমরা মুরগি রান্না করব, মুরগি নিয়ে পার্টি করা হবে, কিন্তু আমরা মুরগি আনতে পারিনি, শুটকিও আনতে পারিনি, লেট হয়ে গিয়েছিল। এই যে দেখেন, এখানে আম দিয়ে পাতলা ডাল, কত সুন্দর একটা ডাল হয়েছে। আমের দিনে যদি আমের ডাল না খায় তাহলে কি হয়। আর মুরগির জায়গায় এখন ডিম রান্না করেছি। ফাইনালি ভাতও হয়ে গিয়েছে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। যে দেখেন, ভাত ঢালতে পারছিলাম না, অনেক ওজন ছিল, তারপরে একটু গরম গরম ছিল, তো ভয় লাগছিল। তার জন্য মামি এটাকে আস্তে আস্তে করে চামচ দিয়ে নামাচ্ছিল, আমি একটু হেল্প করছিলাম বলটাকে ধরে। এরকম খেলা কারা খেলে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন, আরও যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এদিকে ওরা খাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করছিল, অস্থির হয়ে যাচ্ছে। প্রায় টাইম 2টা বেজে গেছে। দেখেন কত সুন্দর আইটেম। এই যে এখানে ওদেরকে আগে খাইতে দিয়ে দিয়েছি, এরপরে আমরা লাস্টে খাবো। আগে বাচ্চা এগুলোকে সেরে নেই। এদিকে আঙ্কেল ভাইয়া তারাও বসে পড়েছেন। এই যে আঙ্কেল চলে আসতেছে খাওয়ার জন্য। মামি বসে বসে শাহিদারি করছিল। সো গাইস, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক যে আমাদের এই পার্টিটাকে সুস্থ মতো করার মতো সুযোগ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।